নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মুইঠা পিঠা। এই পিঠাটা আমি নিজের হাতে কখনো বানাইনি, তো অনেক দিন থেকে ভাবছিলাম এই পিঠাটা কিভাবে তৈরি করা যায়। তো আজকেরই আমি এই পিঠাটা তৈরি করার উদ্যোগ নিয়েছি, দেখা যাক কেমন করতে পারি। সবার প্রথমে এই মুইঠা পিঠাটা তৈরি করতে লাগবে আমার চালের গুঁড়ি। এখানে আমি সিদ্ধ এবং আতপ চাল ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি। অন্য কিছু দিলে কিন্তু সেই রকম স্বাদ হবে না, যেটা চালের গুঁড়ি দিয়ে বানালে হবে। চালের গুঁড়ি অবশ্যই চেলে নিতে হবে। এবার এই চালের গুঁড়ি অল্প কিছু কলা দিয়ে মেখে নেব। আমি এখানে দুটো কাঁঠালি কলা নিয়েছি। এবার আমি এই কলাগুলো চালের গুঁড়ির সঙ্গে ভালো করে ম্যাশ করে নেব। কলা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদমতো একটু লবণ, আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি এখানে অর্ধেক পরিমাণ নারকেল কোড়া নিয়েছি। এবার এই নারকেল কোড়া চালের গুঁড়ির সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। নারকেল কোড়া দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এবার এই চিনি অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। চিনি দিয়ে মেখে নেওয়ার পরে ডোটা অনেকটা নরম হয়ে যাবে, তাই এই পিঠাতে কোনোভাবেই জল দেওয়া যাবে না। যা যা দেওয়ার সব কিছু দিয়ে মোটামুটি একটা নরম ডো তৈরি করে নিয়েছি। দেখুন, খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। এই ডো থেকে অল্প করে হাতে নিয়ে হাতের মধ্যে যাতে পিঠাটা ঘোরানো যায় বা একটা মুইঠার আকার দেওয়া যায়, সেই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। এবার এই ডো থেকে সব পিঠাগুলো বানিয়ে নেব। তার জন্য হাতে একটু তেল মেখে নিলাম। আপনারা চাইলে ঘি মেখেও নিতে পারেন। আর এখানে একটি ছিদ্রযুক্ত স্ট্যান্ডার নিয়েছি। এই পাত্রের মধ্যে কয়েকটা কাঠি এইভাবে করে সাজিয়ে দিলাম। এবার এই ডো থেকে অল্প অল্প হাতে নিয়ে হাতের 5 আঙ্গুলের দাগ দিয়ে একটা মুইঠা তৈরি করে নেব। এই কাঠিগুলো দিলাম কারণ পিঠা তৈরি করার পরে নিচে লেগে থাকবে না, আর ভাবটাও খুব ভালোভাবে লাগবে। ছোটবেলায় মা কাকিমাদের দেখতাম চাল ধোয়ার যে ছিদ্রযুক্ত হাঁড়ি থাকতো, সেই পাত্রগুলোতেই এই পিঠা তৈরি করতো। তো বন্ধুরা, একে একে সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। এরপরে চুলা একটা হাঁড়ি বসিয়ে হাঁড়িতে অর্ধেক পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার পিঠার পাত্রটি এই হাঁড়ির উপরে বসিয়ে হাই হিটে জল গরম করে নিতে হবে। জল যখন ভালো করে ফুটে উঠবে তখন চুলার তাপমাত্রা মিডিয়াম রাখতে হবে। এবার পিঠার পাত্রটি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। খুব সুন্দরভাবে ঢেকে দিতে হবে, যাতে করে ভিতরের বাষ্প বাহিরে বের হয়ে না যায়। যদি সেটা হয় তাহলে কিন্তু পিঠাগুলো তাড়াতাড়ি রান্না হবে না। আর এই ঢাকনার যে ছিদ্রটা খুব ভালোভাবে আটকে দিয়েছি, এতে করে বাষ্পটা বের হবে না। এবার চুলার তাপমাত্রা মিডিয়াম রেখে 30 থেকে 40 মিনিটের মতো পিঠাগুলো সেদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, 30 থেকে 35 মিনিট পরে ফিরে আসলাম। এবার দেখব পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। দেখুন বন্ধুরা, মনে হচ্ছে পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কাঠি দিয়ে দেখিয়ে দিচ্ছি, যদি ভালোভাবে সেদ্ধ না হতো তাহলে কাঠির গায়ে লেগে থাকতো। এবার নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। বন্ধুরা, তৈরি করে নিলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মুইঠা পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজার হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা, ভিডিওতে কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।